হাইপোথিসিস টেস্টিংয়ের 5টা পার্টের মধ্যে ফার্স্টে আমরা দেখব ওয়ান স্যাম্পল টেস্ট অফ হাইপোথিসিস। ঠিক আছে, তো ওয়ান স্যাম্পল টেস্ট অফ হাইপোথিসিস দেখার আগে আমরা অ্যাট এ গ্ল্যান্স একটা চার্ট দেখি। প্রথমে আমরা আমাদের এখানে কাজ হবে মিনকে নিয়ে কাজ করা, অর্থাৎ পপুলেশন মিন। এই যে আমরা 60 জনের একটা স্যাম্পল নিয়ে কাজ করছি, ওই 60 জনের স্যাম্পলের বেসিসে ওই 60 জন স্যাম্পলের যে মিনটা আসবে, অ্যাভারেজ আসবে, ওইটা অ্যাভারেজ আসবে সে ফর এক্সাম্পল সিজিপিএর মিন এটা আসছে 3.44 স্যাম্পল পপুলেশন স্যাম্পল মিন। ওইটা দিয়ে আমরা পপুলেশন মিন কত হতে পারে ওইটার একটা কম্পারেটিভ অ্যানালিসিস করব। এটার জন্য আমাদের মেন টার্গেট হচ্ছে পপুলেশন মিন। এখন এই পপুলেশন মিনকে এস্টিমেট করতে আমরা যদি একটা স্যাম্পল ব্যবহার করি, একটা স্যাম্পল মানে বোঝাচ্ছে মানে একটা পপুলেশন থেকে স্যাম্পল নেওয়া, অর্থাৎ আমরা শুধুমাত্র 40 জন একটা ইউনিভার্সিটি থেকে 60 জন স্যাম্পল নিয়েছি, এটা হচ্ছে ওয়ান স্যাম্পল টেস্ট। সেক্ষেত্রে আমাদের ওয়ান স্যাম্পল টেস্টটা প্রযোজ্য হবে। ওয়ান স্যাম্পল টেস্টের আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নন অর্থাৎ জানা আছে, আর একটা হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা নেই। পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি জানা থাকে তখন আমরা সচরাচর জেড টেস্ট ইউজ করে থাকি, অর্থাৎ কন্ডিশন হচ্ছে প্রথমে পপুলেশন মিন নিয়ে আমরা কাজ করছি, আমরা ওয়ান স্যাম্পল টেস্ট করছি। ওয়ান স্যাম্পল টেস্ট মানে হচ্ছে মানে একটা স্যাম্পল গ্রুপ, অনলি ওয়ান স্যাম্পল গ্রুপ, যেটা হচ্ছে আমাদের 60 জন 60, এটা হচ্ছে ওয়ান স্যাম্পল। একটা ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র আমরা স্যাম্পলটা নিয়েছি। এখন আমাদের কন্ডিশন হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা জানা আছে, যদি জানা থাকে তখন আমরা অ্যাপ্লাই করব ওয়ান স্যাম্পল জেড টেস্ট। সেকেন্ড ওয়ান হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা সেটা জানা নেই, আননোন, তখন আমরা অ্যাপ্লাই করব ওয়ান স্যাম্পল টি টেস্ট। এটা খুব সহজেই আপনাকে ডিটারমাইন করতে সাহায্য করবে কখন আপনি ওয়ান স্যাম্পল টি টেস্ট করবেন, কখন আপনি ওয়ান স্যাম্পল জেড টেস্ট করবেন। কেননা আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তখন আপনাকে ক্লায়েন্ট একটা ডেটা সেট ধরাই দেবে, সে বলবে এটাকে অ্যানালাইসিস করে দাও, আমি কিছুই জানি না। তখন আপনাকেই কিন্তু বের করতে হবে ওকে কি আপনি ওয়ান স্যাম্পল জেড টেস্ট করে দেবেন নাকি ওয়ান স্যাম্পল টি টেস্ট করে দেবেন। তার ডেটা সেট দেখতে হবে, তার রিসার্চ অবজেক্টিভ দেখতে হবে, ওগুলো দেখে বের করতে হবে যে ওই ডেটা সেটে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি আছে নাকি নেই। যদি না থাকে তাহলে আমরা টি টেস্ট করি, যদি থাকে তখন আমরা জেড টেস্ট করি। এবার সেকেন্ড ওয়ান হচ্ছে টু স্যাম্পল টেস্ট, অর্থাৎ পপুলেশন মিন আমরা যদি ডিটারমাইন করতে গিয়ে একটা মাত্র পপুলেশন থেকে স্যাম্পল নেই, সেটা হবে ওয়ান স্যাম্পল টেস্ট, যেটা অলরেডি আমরা ডিসকাস করেছি। আরেকটা হচ্ছে যদি আমরা দুইটা স্যাম্পল নেই, দুইটা স্যাম্পল মানে দুইজন স্যাম্পল বোঝাচ্ছে না আমি, একটা স্যাম্পল মানে একটা পপুলেশন থেকে একটা স্যাম্পল নেওয়া। যেমন আমরা একটা ইউনিভার্সিটি থেকে ধরেন ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা 60 জন নিয়েছি, এটা দিয়ে কাজ করলে হবে ওয়ান স্যাম্পল টেস্ট। এখন আমরা যদি করি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা 60 জনের একটা স্যাম্পল নিয়েছি, সেকেন্ড এগেইন আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আরেকটা স্যাম্পল আরও 60 জনের একটা স্যাম্পল নিলাম, তাহলে আমার স্যাম্পল কয়টা হলো? দুইটা। স্যাম্পল 1 ফ্রম ডিউ, স্যাম্পল 2 ফ্রম এনএসইউ। এখন আমরা দুইটা স্যাম্পল নিয়ে কাজ করলে ওইটা হবে টু স্যাম্পল টেস্ট। এখন আমরা টু স্যাম্পল টেস্টে আবার কয়েকটা ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল, যেমন এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি থেকে যে ডাটাটা নিয়েছি সেটা আর নর্থ সাউথ থেকে যে ডাটা নিয়েছি এটা কিন্তু একটার সাথে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট, রিলেটেড না, তখন আমরা বলবো এটাকে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল, অর্থাৎ স্যাম্পল নাম্বার 1 ইজ নট দ্য সেম অ্যাজ দ্য স্যাম্পল নাম্বার 2, তখন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল হবে। এখন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলের ক্ষেত্রে সেম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি জানা থাকে তখন কি হবে? তখন জেড টেস্ট হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা থাকলে তখন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল জেড টেস্ট বলে এটাকে, অথবা ট্রু স্যাম্পল জেড টেস্ট। যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা না থাকে, আননোন থাকে, তখন হবে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। ব্যাপারটা কিন্তু খুবই সহজ, এটা এত সুন্দরভাবে দেওয়া নাই কোথাও, ঠিক আমি সামারাইজ করে নিয়ে আসছি যাতে মানে কোনো কনফিউশন না থাকে, একদম ওপর থেকে টপ টু বটম কীভাবে জিনিসটা আসতেছে। ওয়ান স্যাম্পলের ক্ষেত্রেও জেড টেস্ট করা যায়, টি টেস্ট করা যায়, টু স্যাম্পল টেস্টেও জেড টেস্ট করা যায়, টি টেস্ট করা যায়। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা থাকলে অলওয়েজ জেড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অজানা থাকলে অলওয়েজ টি, এটা মনে রাখলে হবে। আর টু স্যাম্পল টেস্টের ক্ষেত্রে দুইটা স্যাম্পল যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, একটা একটার সাথে আলাদা আলাদা, এটা হচ্ছে নর্থ সাউথ থেকে, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, দুইটা আলাদা আলাদা, দ্যাটস এটি ইন্ডিপেন্ডেন্ট।
কিন্তু এটা আবার কি হতে পারে, ডিপেন্ডেন্ট স্যাম্পল হতে পারে। দুইটা স্যাম্পল নিয়েছি একই মানুষ থেকে, তখন আমরা অ্যাপ্লাই করব পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট। এটাকে বলা হয় পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট। এটা নর্মালি আমরা কখন করি, অনেক সময় দেখা যায় আমরা এটা বেশিরভাগ ইউজ করা হচ্ছে যারা বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল স্টাডিগুলো করে। ধরেন আমরা স্টুডেন্টদের সাইকোলজিক্যাল একটা টেস্ট করব, 60 জন স্টুডেন্টকে আমরা তাদের ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে তাদের সাইকোলজিক্যাল স্কোর এটা তাদের থেকে নিলাম যে আউট অফ 10 তারা কতটুকু স্যাটিসফাইড তাদের লাইফস্টাইল নিয়ে। আর 6 মাস পর তাদের ওই 6 মাস বিভিন্ন ধরনের মোটিভেশন অ্যাক্টিভিটি করার পর 6 মাস পর ওই সেম 60 জন থেকে আমরা আবার কী করলাম, তাদের স্যাটিসফ্যাকশন স্কোরটা নিলাম। তাহলে আমার স্যাম্পল হলো কয়টা, দুইটা। একটা হচ্ছে সেমিস্টারের শুরুতে, একটা হচ্ছে 6 মাস পর সেমিস্টারের শেষে। কিন্তু দুইটা স্যাম্পল সেম, এমন 60 জন থেকে আমরা দুইবার ডাটা নিচ্ছি, দুইবার স্যাম্পল করছি। এই কারণে এই স্যাম্পলটাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট স্যাম্পল, ডিপেন্ডেন্ট অন ইচ আদার। তখন আমরা অ্যাপ্লাই করবো কোনটা, পেয়ার টি টেস্ট। অর্থাৎ এখানে কোনো কনফিউশন কোনো সুযোগ নেই। আপনি আমাকে একটা ডেটা দেন, আমি স্পেসিফিক বলে দিতে পারবো যে কোন টেস্টে অ্যাপ্লাই হবে। প্রথমে ইফ ইট ইজ অনলি ওয়ান স্যাম্পল ইজ টেকেন, আর এটা হচ্ছে পপুলেশন মেন নিয়ে কাজ করা হচ্ছে, ওয়ান স্যাম্পল নেওয়া হয়েছে, তাহলে এই দুইটার যে কোনো একটাতে পড়বে। দুইটা স্যাম্পল আছে, স্যাম্পলগুলো যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এখানে আসবে, ডিপেন্ডেন্ট হলে পেয়ার স্যাম্পল টি টেস্ট হবে। ডিপেন্ডেন্ট আমি বলেছি একই স্যাম্পল থেকে দুইবার ডেটা নেওয়া, প্রি টেস্ট আর পোস্ট টেস্ট, এটা হবে পেয়ার স্যাম্পল টি টেস্ট। এই লেসনটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট টপিক। এটা শেষ করে আমরা নেক্সট ডেতে বাকিগুলো আমরা আসলে শেষ করতে পারব। তো নর্মালি একটা জিনিস বলে রাখি, এখানে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে এই দুইটা, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, এটা সবচেয়ে বেশি ইউজ হয়। আর একটা বেশি ইউজ হয় পেয়ার স্যাম্পল টি টেস্ট, এটা খুব একটা ইউজ হয় না। মানে বড় অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা দুইটা স্যাম্পল নিয়েই মেনলি কাজ করি, অথবা এখানে এই কাজটা কম, যার কারণে আমরা ফোকাসটা মেনলি দেবো কার কাছে, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টের কাছে এবং ডিপেন্ডেন্ট স্যাম্পল অথবা পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট, এই দুইটাকে আমরা বেশি ফোকাস করবো, এই দুইটাই বেশি কাজ পাওয়া যাবে। ঠিক আছে।